এসএসসি চাকরি বাতিল মামলায় এই মুহূর্তে গুরুত্বপূর্ণ যেটি আপডেট সেটি হচ্ছে 26,000 চাকরি বাতিল মামলার যে নতুন বিজ্ঞপ্তি স্কুল সার্ভিস কমিশন প্রকাশ করেছিল, সেই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মহামান্য ডিভিশন বেঞ্চে যে মামলাগুলি হয়েছিল সেই মামলাগুলির আজকে রায়দান ছিল এবং সেক্ষেত্রে মহামান্য বিচারপতি সৌমেন সেনের এবং মহামান্য বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ আজকে দুপুর 2টোর সময় রায়দান করেছেন এবং এসএসসির বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে সমস্ত মামলা কিন্তু মহামান্য বিচারপতিরা খারিজ করে দিলেন। স্কুল সার্ভিস কমিশনের নতুন নিয়োগ প্রক্রিয়ায় বিজ্ঞপ্তি সংক্রান্ত সব আবেদন খারিজ হয়ে গেল উচ্চ আদালতে। বুধবার রায় দিয়ে কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল এসএসসির বিজ্ঞপ্তিতে কোনো হস্তক্ষেপ নয়। এসএসসির নতুন বিজ্ঞপ্তি নিয়ে হাইকোর্টে মামলা হয়েছিল। বুধবার দুপুর 2টো নাগাদ মামলার রায় ঘোষণা শুরু হয় বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চে। তাতে এসএসসির বিজ্ঞপ্তি এবং বিধিকে চ্যালেঞ্জ করে যে সব আবেদন ডিভিশন বেঞ্চে করা হয়েছিল তার সবকটি খারিজ হয়ে গিয়েছে। সোমবার ডিভিশন বেঞ্চে ওই বিজ্ঞপ্তি সংক্রান্ত মামলার শুনানি শেষ হয়। রাজ্যের হয়ে সওয়াল করেন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। এসএসসির তরফে ছিলেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বঞ্চিত চাকরি প্রার্থীদের আইনজীবী হিসাবে ছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এছাড়াও যারা চাকরিজীবী ছিলেন তাদের হয়ে সওয়াল করেছিলেন অনিন্দ্য মিত্র। তো সমস্ত সওয়াল জবাব পর্ব শেষ হওয়ার পরে মূলত যে পিটিশনারদের যে আর্গুমেন্ট ছিল যে 26,000 চাকরি বাতিলের রায় এর পরে মূলত 2016 সালের যে নিয়োগ বিধি সেই নিয়োগ বিধি অনুযায়ী পরীক্ষা করতে হবে এবং টিচিং এক্সপিরিয়েন্সে 10 নম্বর দেওয়া যাবে না এবং নতুন প্রার্থীদেরকে পরীক্ষায় বসতে দেওয়া যাবে না। সেক্ষেত্রে কিন্তু এসএসসির যে সওয়াল ছিল যে তারা নতুন করে বিধি তৈরি করতে পারে সেই ক্ষমতা তাদের রয়েছে, টিচিং এক্সপিরিয়েন্সের নম্বর তারা দিতে পারে এবং নতুন প্রার্থী যারা যোগ্যতামান রয়েছে তারাও পরীক্ষায় বসতে পারে। তো শেষমেশ এসএসসির সিদ্ধান্তকেই মান্যতা দিল উচ্চ আদালত এবং 2025-এর রুলস অনুযায়ী কিন্তু পরীক্ষা হচ্ছে। তো আজকের এই গুরুত্বপূর্ণ আপডেটটি আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই এবং পরবর্তীতে অর্ডার কপি এলে আমরা আপনাদেরকে ডিটেলসে জানাবো।